আসসালামু আলাইকুম। ব্যবসায়িক সফটওয়্যার থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজনেস সেটিংস নিয়ে। তো বিজনেস সেটিংসে যেতে আমাদের প্রথমেই চলে যেতে হবে আমাদের ড্যাশবোর্ড থেকে সেটিংসে। সেটিংসে গেলেই আমরা আমাদের প্রথম অপশনটি পেয়ে যাব বিজনেস সেটিংস। বিজনেস সেটিং এর প্রথমেই থাকবে বিজনেস। সেখানে আপনার বিজনেসের যে নামটি সেটি আপনি দিয়ে দিবেন। তারপরে দিতে পারবেন স্টার্ট ডেট, তারপর দিতে পারবেন ডিফল্ট প্রফিট পার্সেন্টেজ। এখানে আপনি যে অ্যামাউন্টটি সেট করবেন ডিফল্টভাবে আপনার প্রতিটি প্রোডাক্টে আপনি যখন প্রোডাক্ট পারচেজ করবেন আপনি পারচেজ যে অ্যামাউন্ট সেটি দেওয়ার পরে অটোমেটিক 35% ধরে আপনাকে সেলিং প্রাইস তারা দিয়ে দিবে। এখানে যদি আপনি 30% দেন তাহলে আপনি যখন পারচেজ অ্যাড করবেন তখনই 30% ধরে সেলিং প্রাইসটা আপনাকে দিয়ে দিবে। এরপরে আসে কারেন্সি। আপনি কি বাংলাদেশী টাকাতে লেনদেন করবেন নাকি ডলারে করবেন সেই জিনিসটা। কারেন্সি সিম্বল প্লেসমেন্ট, এর মানে হচ্ছে কারেন্সির যে সিম্বলটা সেটা কি টাকার আগে বসবে নাকি পরে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। টাইম জোন, আপলোড লোগো, আপনি এখান থেকে আপনার বিজনেসের লোগোটি অ্যাড করতে পারবেন। লোগো স্ক্রিন ইমেজ, এখান থেকে আপনি আপনার লোগোটি স্ক্রিন ইমেজে আপলোড করতে পারবেন। এরপরে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট মান্থ, আপনি কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার কাউন্ট করছেন, সেটা কি জানুয়ারি টু ডিসেম্বর নাকি জুলাই টু জুন, এভাবে করে আপনি এখান থেকে তা সেট করে দিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন এডিট ডেজ। এর মানে হচ্ছে এইখানে আপনি 30 দিন দিলে 30 দিন পরে আপনি গিয়ে আপনার ট্রানজ্যাকশনটা এডিট করতে পারবেন, এর আগে আপনি এডিট করতে পারবেন না। ডেট অ্যান্ড টাইম ফরম্যাট, এখানে কি ডেট আগে যাবে তারপরে মান্থ তারপরে ইয়ার, নাকি আগে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার, বা মাঝখানে কি এভাবে স্ল্যাশ হবে নাকি এভাবে ড্যাশ হবে, এই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে টাইম ফরম্যাট কি আপনি 12 আওয়ারে কাউন্ট করবেন নাকি 24 আওয়ারে কাউন্ট করবেন। এরপরে আরো একটি অপশন আছে সেটি হচ্ছে স্টক অ্যাকাউন্টিং মেথড। এখানে এখানে দুটি অপশন পাবেন, ফিফো অ্যান্ড লিফো। ফিফো মিনস হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফো মিনস হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এর মানে হচ্ছে আপনি যখন স্টক অ্যাড করবেন তখন আপনি ফার্স্টে যেটা অ্যাড করবেন সেটাই প্রথমে শো করবে, এবং লিফোতে হচ্ছে আপনি সবার শেষে যেটা অ্যাড করবেন সেটাই সবার প্রথমে শো করবে। তো এই ছিল বিজনেসের মধ্যে। এখন আমরা চলে যাচ্ছি ট্যাক্সে। ট্যাক্স অপশনের মাধ্যমে আপনি দুটি ট্যাক্স অ্যাড করতে পারবেন, ট্যাক্স ওয়ান অ্যান্ড ট্যাক্স টু। প্রথমে যেমন আমাদের এখানে সেট করা আছে ট্যাক্স টু, আপনি জিএসটি ভ্যাট অথবা আদার কোনো অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমটা ভ্যাট সেট করে দিলাম। ট্যাক্স নাম্বারে আপনি কত পার্সেন্ট দিতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিলেন। ট্যাক্স টুতে আপনি অন্য কোনো ট্যাক্স অ্যাড করতে চাইলে সেটি আপনি দিয়ে দিবেন, এবং ট্যাক্স টু নাম্বারে আপনি হচ্ছে সেই পার্সেন্টেজটা দিয়ে দিতে পারবেন। ইনেবল ইনল্যান্ড ট্যাক্স ইন পারচেজ অ্যান্ড সেল, এটা আপনি যখন অ্যাড করবেন, এটা যখন আপনি চেক মার্ক করবেন তখন আপনি পজ অপশনে গেলে এই ট্যাক্স অপশনটি আপনি দেখতে পাবেন। যেমন আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দিয়ে এখন যখন আমি পজ অপশনে যাব, অপশনে গিয়ে আমি একটি প্রোডাক্ট অ্যাড করলাম। এই যে দেখুন এখানে আলাদা একটি অপশন দেখা যাচ্ছে ট্যাক্সের, এবং আপনি যখন এই প্রোডাক্টে ক্লিক করবেন তখন আপনি আলাদাভাবে এখান থেকে ট্যাক্স সিলেক্ট করতে পারবেন। তো এই ছিল ট্যাক্স অপশনের মধ্যে। এবার আমরা চলে যাব প্রোডাক্টসের মধ্যে। প্রোডাক্টসে আপনি প্রথমেই যেটা পেয়ে যাবেন এসকিউ প্রিফিক্স। এসকিউ হচ্ছে প্রতি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে থাকে। যেমন আমি যদি প্রোডাক্টের জন্য পিআরও দেই, তো এভাবে করে নেক্সট সিরিয়াল ওয়াইজ একটা নাম্বার দিয়ে প্রতিটা প্রোডাক্টকে তারা আলাদা করে ফেলবে। আর যদি আপনি এটা কেটে দেন, এটা খালি রাখেন, তাহলে অটোমেটিকলি তারা এটা জেনারেট করে দিবে। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ইনেবল প্রোডাক্ট এক্সপায়ারি। প্রোডাক্ট এক্সপায়ারি নিয়ে আমাদের একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এখান থেকে আপনি একটা চেক মার্ক করে প্রোডাক্ট এক্সপায়ারি ডেট অ্যাড করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অন প্রোডাক্ট এক্সপায়ারি। প্রোডাক্ট কোনো একটা এক্সপায়ার প্রোডাক্ট যদি থাকে সেই প্রোডাক্টটাকে আপনি সেল করতে থাকবেন নাকি সেটা স্টপ করে দিবেন একটা নির্দিষ্ট দিনের আগে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনেবল ব্র্যান্ডস। আপনার যে পজ অপশনটি থাকবে সেখানে ব্র্যান্ডসগুলো শো করবে। এরপরে হচ্ছে ক্যাটাগরি শো করবে, সাব ক্যাটাগরি আপনি দিয়ে দিলে সাব ক্যাটাগরি শো করবে। প্রাইস অ্যান্ড ট্যাক্স ইনফো, এখান থেকে যদি এটা চেক মার্ক করে দেন সেটা শো করবে। এরপর যেটা হচ্ছে ডিফল্ট ইউনিট প্রাইস। ডিফল্ট ইউনিট আমরা হচ্ছে পিসেসে কাউন্ট করব। এখানে আরো অন্য অন্য ইউনিট থাকতে পারে, যেমন হচ্ছে আপনার ওয়েট বা এরকম অন্য অন্য কিছু যেটা দিয়ে মেজার করা যায় একটা প্রোডাক্টকে। এখানে আপনি সাব ইউনিটগুলো ইনেবল করতে পারেন। এছাড়াও আপনি
ইনেবল র্যাক, আপনার প্রোডাক্টটি যখন স্টকে থাকবে প্রোডাক্টটি কোন র্যাকে থাকবে, কোন রোতে থাকবে, কোন পজিশনে থাকবে, এটার ওয়ারেন্টি কত দিনের, জিনিসগুলি আপনি এখান থেকে ইনেবল করে দিতে পারেন। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ রিকোয়ার্ড প্রোডাক্ট ইমেজ রিকোয়ার্ড, এই অপশনগুলো আপনি এখান থেকে অন করে দিতে পারবেন। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের মধ্যে গিয়ে আপনি এখানে ক্রেডিট লিমিট সেট করতে পারবেন। আপনি এখানে যে অ্যামাউন্টটি সেট করে দিবেন, এরপরে আপনি যখন কোনো একটি নতুন পারচেসে যাবেন তখন এই সেম পরিমাণ ক্রেডিট তারা অ্যালাউ করবে, এরপরে তারা ক্রেডিট অ্যালাউ করবে না। এরপরে হচ্ছে সেলের মধ্যে গিয়ে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন সেলের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্ট। আপনি এখানে একটি নাম্বার দিয়ে দিলে সেটা ডিফল্ট হিসাবে সবগুলা পারচেজের মধ্যেই ডিসকাউন্ট হিসাবে অ্যাড হবে। ধরুন এখানে যদি ডিফল্ট 10% দেওয়া থাকে, তাহলে এভরি পারচেজের মধ্যে আপনি যখন বিলটা ফাইনালাইজ করবেন তখন দেখবেন 10% ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা কমিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা আছে ডিফল্ট সেল ট্যাক্স, এখানে আপনি যে কোনো একটি ট্যাক্স অ্যাড করে রাখতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেলস আইটেম অ্যাডিশন মেথড। এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে অ্যাড আইটেম ইন নিউ রো অ্যান্ড সেকেন্ডটি হচ্ছে ইনক্রিজ আইটেম কোয়ান্টিটি দ্যাট অলরেডি এক্সিস্ট। এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন এখানে যদি আমি প্রথমটি সিলেক্ট করি অ্যাড আইটেম ইন নিউ রো, তাহলে একটা প্রোডাক্ট যখন আমি দুইবার অ্যাড করবো তোর নিচে দুইবার অ্যাড হবে জিনিসটা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যখন পজ অপশনে যাব, পজ অপশনে গিয়ে আমরা একটি প্রোডাক্ট সিলেক্ট করলাম। এই প্রোডাক্টটি আমি যখন আবার সিলেক্ট করব তখন দেখুন ঠিক তার নিচে আরও একটি প্রোডাক্ট অ্যাড হয়েছে। এখন আমি যদি আবার সেকেন্ড অপশনটি চয়েস করি তাহলে কি হবে আমি আবার দেখাচ্ছি আপনাকে। এখন আমি যদি সেকেন্ড অপশনটি চুজ করি ইনক্রিজ আইটেম কোয়ান্টিটি ইফ ইট অলরেডি এক্সিস্ট, এটা সিলেক্ট করে আমি যখন এখন আপডেট দিব, আপডেট দিয়ে আমি পজে চলে যাব। পজে গিয়ে আমি একটি প্রোডাক্ট অ্যাড করলাম। এখন আমি এই প্রোডাক্টটি আবার অ্যাড করছি এবং দেখুন এটি নিচে অ্যাড হচ্ছে না, এটি যেই প্রোডাক্টটি অ্যাড হয়েছে সেটার কোয়ান্টিটি ইনক্রিজ করেছে। তো এইভাবে করেই আপনাদের সুবিধা মতো আপনারা এইভাবে এটা সেট করতে পারবেন। এরপর সেলের মধ্যে যেই অপশনটি আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট রাউন্ডিং মেথড। এটা হচ্ছে আপনি ধরেন যখন কোনো একটি প্রোডাক্ট সেল করেন সেটার প্রাইস যদি হয় 9.50, তো এখানে আপনি যদি দিয়ে দেন যে রাউন্ড টু নিয়ারেস্ট হোল নাম্বার, তাহলে সেটা 10 কাউন্ট করবে, করে একটি রাউন্ড ফিগার করে দিবে। এভাবে করে আপনি এখান থেকে অ্যামাউন্ট রাউন্ডিং করতে পারবেন। তারপরে আপনি যেটা করতে পারবেন অ্যালো ওভার সেলিং, আপনি যখন এটা চেকমার্ক করে দিবেন তখন কোনো একটা প্রোডাক্ট যদি আপনার স্টকে না থাকে এরপরও সেটি অ্যাড হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমিশন এজেন্ট। এখান থেকে আপনি সেলস কমিশন এজেন্টকে ডিসেবল করে দিতে পারবেন বা অন্যান্য অপশন দিয়ে রাখতে পারবেন। কমিশন ক্যালকুলেশন টাইপ, এখান থেকে আপনি ইনভয়েস বা পেমেন্ট রিসিভ এগুলো দিতে পারবেন। তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে পেমেন্ট লিঙ্ক, এখান থেকে আপনি পেমেন্ট লিঙ্ক এনেবল করে দিতে পারবেন। তারপরে আপনি স্ট্রাইপ পাবলিক কি, স্ট্রাইপ সিক্রেট কি, এই জিনিসগুলো আপনি এখান থেকে অ্যাড করে আপডেট দিয়ে দিতে পারবেন। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে পজ। পজের মধ্যে আপনি যেই অন্যান্য অপশনগুলি আছে সেই প্রত্যেকটি অপশনের একটি করে শর্টকাট ক্রিয়েট করতে পারবেন। যেমন আপনাকে যদি পে অ্যান্ড চেক আউট করতে হয় সেক্ষেত্রে আপনি শিফট পি দিলেই সেটা সাথে সাথে পে অ্যান্ড চেক আউট করে দিবে। তো এইভাবে করে আপনি এখান থেকে শর্টকাট অ্যাড করতে পারবেন। এছাড়াও নিচের এই অপশনগুলো থেকে আপনি এই জিনিসগুলো আপনার পজ যেই ড্যাশবোর্ডটি আছে সেখানে আপনি এই জিনিসগুলা ডিসেবল বা ইনেবল করে রাখতে পারবেন। যেমন এখানে হচ্ছে ডিসেবল মাল্টিপে, আমি যদি এটা চেকমার্ক করে দিই তাহলে এটা ইনেবল হয়ে যাবে। ডিসেবল ড্রাফট, এখানে যদি আপনি চেকমার্ক করে দেন তাহলে ইনেবল হয়ে যাবে এবং ড্রাফটটি শো করবে পজ অপশনে। পরে যে অপশনটি আছে সেটা হচ্ছে পারচেজ। পারচেজের মধ্যে আপনি ইনেবল প্রোডাক্ট পারচেজ ফ্রম পারচেজ স্ক্রিন, ইনেবল লট নাম্বার, ইনেবল পারচেজ রিকুইজিশন, ইনেবল পারচেজের স্ট্যাটাস, ইনেবল পারচেজ অর্ডার, এই জিনিসগুলি আপনি পারচেজ যে অপশনটি আছে সেখানে এগুলি ইনেবল করে রাখতে পারবেন বা ডিসেবল করে রাখতে পারবেন। আপনি যদি চেকমার্কটা উঠে দেন তাহলে সেটি ডিসেবল হয়ে যাবে। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কোন কোন প্রোডাক্ট স্পায়ার হয়ে যাচ্ছে। তো আপনি যদি এখানে 30 দিয়ে রাখেন তাহলে প্রোডাক্টটি এক্সপায়ার ডেট আসার 30 দিন আগে থেকেই আপনার ড্যাশবোর্ডে শো করবে, তখনই আপনি তাড়াতাড়ি এগুলি সেল করার ব্যবস্থা করতে পারবেন বা আপনি এগুলি সরিয়ে ফেলতে পারবেন। আমাদের প্রোডাক্ট ড্যাশবোর্ডে আপনি এখানে প্রোডাক্ট স্টক অ্যালার্ট দেখতে পারবেন। যখনই কোনো একটি প্রোডাক্ট শেষ হয়ে যাবে, তার কোয়ান্টিটি শেষের দিকে যাবে, তখনই এখানে অ্যালার্ট আসবে। আপনি সেট করে রাখতে পারবেন যে
10টা প্রোডাক্টের নিচে নামলে আপনাকে অ্যালার্ট দেওয়া হবে। তো এভাবে আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং রিস্টক করতে পারবেন। এই যে পাশে যে অপশনটি আছে সেটা হচ্ছে স্টক এক্সপায়ারি অ্যালার্ট। এই অপশনটির মাধ্যমে আপনি কোনো একটি প্রোডাক্টের এক্সপায়ার হওয়ার 30 দিন আগে থেকেই অ্যালার্ট পাবেন এবং তখন সেই প্রোডাক্টগুলি তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা নিতে পারবেন। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে সিস্টেম। সিস্টেমের মধ্যে গিয়ে আপনি এখানে থিমের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে গিয়ে আপনি ডিফল্ট ডাটাবেস পেজ এন্ট্রিস এখান থেকে আপনি যদি 25-এর জায়গায় 50 দিয়ে দিতে পারেন তাহলে অনেকগুলি বেশি প্রোডাক্ট শো করবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি প্রোডাক্ট সিরিজে লিস্ট প্রোডাক্টসে যান, এই যে এখানে দেখুন আপনি শো 25 দেখাচ্ছে। তো আমি যদি ওখান থেকে 50 দিয়ে রাখতাম তাহলে এখানে 50 দেখাতো ডিফল্ট বা 100 দেখাতো ডিফল্ট। এরপরে যে অপশনটা আছে সেটি হচ্ছে শো হেল্প টেক্সট। এটা যখন আপনি ইনেবল করে দিবেন তখন বিভিন্ন অপশনের উপরে হেল্প টেক্সট দেখাবে, যেটা পরে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই অপশনটি দিয়ে কি বলতেছে। এখন এই অপশনটি ইনেবল করে এখন আমি যদি বিজনেসে যাই তাহলে আপনি দেখতে পারবেন ট্রানজ্যাকশন এডিট ডেজ এর পাশে একটি আই শো করেছে। এখানে আপনি মাউস রাখলে দেখতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি মানে কি বা এটা কি বলতে চাচ্ছে। তো হেল্প টেক্সট অন করলে এই জিনিসগুলি অন হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে সেটি হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স হলো, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেস করছেন, সেক্ষেত্রে পিও দিয়ে তারপরে একটি সিরিয়াল তারা মেনটেন করবে। সেল রিটার্ন যদি আসে তাহলে সিএন দিয়ে তারপরে একটি নাম্বার শো করবে। সো সিএন দেখলেই আপনি বুঝতে পারবেন এটা প্রোডাক্ট রিটার্নের আসলে একটি সংকেত। তো এইভাবে করে আপনি সবকিছুর প্রিফিক্স সেট করতে পারবেন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ইমেল সেটিং। এর মাধ্যমে আপনি ইমেল সার্ভার অ্যাড করে, হোস্ট অ্যাড করে, পোর্ট অ্যাড করে, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনি ইমেল সেন্ড করতে পারবেন। এরপরে আছে হচ্ছে এসএমএস সেটিংস এর অপশন। এখান থেকে আপনি ইউআরএল, সেন্ড প্যারামিটার নেম এগুলি অ্যাড করে আপনি এসএমএস করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটি হচ্ছে মডিউলস। মডিউলসের মধ্যে আপনি পারচেজ, অ্যাড সেল, টেবিলস, মডিফায়ার, ইনেবলস বুকিং এই অপশনগুলো এখান থেকে অন করতে পারবেন। অ্যাকাউন্টস, তারপরে সেল সার্ভিস এই অপশনগুলো এখান থেকে আপনি চেকমার্ক করে অন করে দিতে পারবেন। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে কাস্টম লেভেলস। কাস্টম লেভেলসের মধ্যে আপনি পেয়ে যাবেন যেমন লেভেল ফর কন্ট্যাক্ট কাস্টম ফিল্ড। কন্ট্যাক্ট যেই আমাদের এখানে অপশনটি আছে সেই অপশনের মধ্যে যে কাস্টম ফিল্ডগুলি আছে সেগুলি আপনি এখানে একটা নাম দিতে পারবেন। যেমন কন্ট্যাক্টের ভিতরে যেই কাস্টম ফিল্ড 1 আছে সেটাকে আমি সাইজ দিলাম। এখন আমি কন্ট্যাক্টে যাব। আমি কন্ট্যাক্টে গেলাম। কন্ট্যাক্টে গিয়ে আমি যখন অ্যাড কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্টে গিয়ে আমি যখন মোর ইনফরমেশনে যাব তখনই আপনি দেখতে পারবেন যে এখানে যেমন কাস্টমার ফিল্ড 2 এখানে ছিল হচ্ছে কাস্টমার ফিল্ড 1, সেটাকে আমি সাইজ নামে লিখেছি। সো এখন এটা সাইজ নামে এখানে দেখাচ্ছে। সো এইভাবেই আপনি কাস্টম ফিল্ডের নামগুলা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের বিজনেস সেটিংস। আমাদের সফটওয়্যারটির বিজনেস সেটিংসের মধ্যে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।